নমস্কার, তলুর কিচেনে স্বাগত। আজকে বানাবো টমেটো ভেটকি। তাই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে, ভেটকি মাছ পিসগুলোতে। মাখানো হয়ে গেছে। প্যানে তেল দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। প্যানে তেল দিয়ে মাছগুলো তুলে দিয়েছি। ভাজা হয়ে গেল। মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানে দিয়ে দিলাম কাঁচা জিরে ফোড়ন, পেঁয়াজ ব্লেড করে রাখা, লাল করে পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধ বেরোনো বন্ধ না হচ্ছে, ততক্ষণ ভাজতে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাতে তেল ছেড়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ব্লেড করা টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে টমেটো ভেটকি বানাবেন। আমি আগেও একবার বানিয়েছিলাম, খেতে দারুণ লেগেছিল। সেই রেসিপিটা আবারও একবার বানাচ্ছি। আগে রেসিপি করিনি, বাট এবার রেসিপি করছি। এদিকে দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে এগুলো একটু প্যানে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিয়ে এটাকে আবার গুঁড়ো করব। লাল করে ভাজা হয়ে গেছে।
গুঁড়ো করে পেস্টটা এবার তরকারিতে দিয়ে দিলাম। এলাচ, দারুচিনি, লবঙ্গ আর ধনের গুঁড়ো। তরকারির টেস্টটা দারুণ আসবে। আপনারা এভাবে এই মশলাটা বানিয়ে টমেটো ভেটকি রান্নাতে দেবেন, মাংস ফেলে খেতে হবে। গরম ভাত দিয়ে এটা দারুণ হবে। মাছগুলো তুলে দিচ্ছি। একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে, তরকারিটা আমার তৈরি হয়ে গেছে, টমেটো ভেটকি। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। গরম ভাতে এবার পরিবেশন করে নেব। দারুণ খেতে লাগে, সত্যি বলছি। আপনারা বাড়িতে হবে বানিয়ে খাবেন গরম গরম। শীতের সময় গরম ভাতে তরকারিটা দারুণ লাগবে।